আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে খাসির কলিজা ভুনা করে দেখাবো। সেম একই নিয়মে আপনারা গরুর কলিজাও ভুনা করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। অসাধারণ এই কলিজা ভুনাটা করে আসি। প্রথমেই চুলায় আমি একটি পাত্রের মধ্যে ফুটন্ত গরম পানি করে নিয়েছি। এখন আমি এতে আগে থেকে কলিজাগুলা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, ওই কলিজাটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফুটন্ত পানিতে আস্তা কলিজাটাও দিতে পারেন, তবে এতে করে আমার কাছে ভালো মনে হয় না। তাই আমি কলিজাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যাতে করে কলিজার ভিতর থেকে রক্ত এবং ময়লাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে। আমি এখন সবগুলো কলিজা ওই গরম পানিতে দিয়ে দিচ্ছি। এখন আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে জাল করে নেব। দেখতেই পারছেন আমি একটু পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে নিচের আর উপরের কলিজাগুলো খুব ভালোভাবে মিশে যেতে পারে এবং কলিজা থেকে বাজে রক্তগুলো বের হতে পারে। দেখতেই পারছেন কিছুক্ষণ পর কি একটা অবস্থা হয়েছে, কলিজা থেকে সব ময়লা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নেব এবং কলিজাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পারছেন কলিজাগুলো কত সুন্দর কালার এসেছে। কলিজাগুলো এখন ভুনা করলে কালো হওয়ার কোনো চান্সই নেই। আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটিকে ভালোভাবে গরম করে তারপর আমি এতে দিয়ে দিব গোটা মশলা, 2টা তেজপাতা, 3-4টা দারচিনি আর কিছু এলাচ আর কিছু গোলমরিচ দিয়ে এখন এই মশলাটা একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই গোটা মশলাগুলো এইভাবে ভেজে রান্না করলে রান্নার মধ্যে কী যে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা এভাবে অবশ্যই রান্না করে দেখতে পারেন। এখন এভাবে আমি কিছুক্ষণ পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখতেই পারছেন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এতে 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন বাটা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এতে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 2 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরার গুঁড়ো আর স্বাদমতো লবণ। এগুলা দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। দেখতেই পারছেন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশানোর পর এই পর্যায়ে আমি এতে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে মশলাগুলো পুড়বে না এবং মশলাটা খুব ভালোভাবে এভাবেই কষিয়ে নেব। দেখতেই পারছেন মশলার উপরে তেল ছেড়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এভাবেই প্রায় 5-6 মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। এখন আমি সেই কলিজাগুলো এখানে দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কলিজার সাথে মশলাগুলোকে মিশিয়ে নিব। দেখতেই পারছেন এভাবেই খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে কলিজাগুলোকে আরও 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। অবশ্যই এই টাইমটা মেনটেন করতে হবে, যেহেতু কলিজাটা আগেই 10 মিনিটের মতো জাল করা হয়েছে। এই পর্যায়ে যদি বেশি জাল করা হয় তাহলে কিন্তু কলিজাগুলো খুবই শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এর উপরে আমি 4টা রসুনের আস্ত কোয়া দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখন ঢেকে দিচ্ছি। দেখতেই পারছেন কিছুক্ষণ পর কলিজা থেকে পানিগুলো একদমই শুকিয়ে গেছে আর কলিজা বোনাটাও প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। আমার লবণ একদম পারফেক্ট ছিল, তাই আমি আর লবণ দেইনি। এই পর্যায়ে আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম। দেখতেই পারছেন কলিজা বোনা থেকে অনেকটাই পানি শুকিয়ে গেছে। আমি এরকম গ্রেভি রেখেই নামিয়ে ফেলবো, তাই এর উপরে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম।
ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে গ্রেভিটা আরও পাতলাও রাখতে পারেন বা আরও গাঢ়ও করে ফেলতে পারেন, যার যার ইচ্ছে মতো। তবে এরকমই আমার কাছে খুবই ভালো লাগে। দেখতেই পারছেন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।